আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া সবসময় আমাদের মধ্যে আছে। একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে ডেডলাইনটা দেওয়া হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, সেই সময়ের মধ্যে আসলে সম্ভব কিনা সেটা নিয়ে তাদের মধ্যে সন্দেহ রয়েছে, এবং তারা বলছেন যে সংস্কার এবং যে বিচার প্রক্রিয়া সেটা শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবে না, এরকমও এটা তাদের নিজস্ব মত। আমরা এবং আমরা গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। মাননীয় মহাসচিব, আমাদের ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে একটি নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে এবং পরবর্তী যে ব্যবস্থা সেগুলো নিবে। সেই ক্ষেত্রে এতদিন ধরে যে রাষ্ট্রীয় সংস্কার এবং এই যে পিয়ার এইগুলো নিয়ে যে রাজনৈতিক দলগুলো, অন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, আজকে গতকাল এই ঘোষণার মধ্য দিয়ে সেই আমরা যদি এখানে বাধা বলি সেগুলো দূর হয়ে গেল। ধন্যবাদ। যে ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে, যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে, এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। আর সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ ধারাবাহিক আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি, এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। বিএনপি সাধুবাদ জানালেও কয়েকটি দল, আমরা দেখলাম কয়েকটা রাজনৈতিক দল নাকচ হয়েছে এই বিষয়ে, এবং নির্বাচন বাঞ্চালের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। হতাশ হয়েছে, যারা হতাশ হয় তারা সারা জীবনে হতাশ থাকে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি।